আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ব্রিটেনে প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষ বসবাস করেন, প্রায় 500,000 পিপল। তো এখন এই যে বিরাট বাঙালি জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়েছে। তারা বিশেষ করে ব্রিটিশ পলিটিক্সে 4 জন এমপি হয়েছেন বাংলাদেশি, তার মধ্যে 2 জন মন্ত্রী হয়েছিলেন, একজন রোশনারা আলী এবং একজন টিউলিপ সিদ্দিক। পরে টিউলিপ সিদ্দিক স্বেচ্ছায় পদত্যাগ করেন, বাট তিনি এখনো এমপি আছেন। এখন ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি যিনি এমপি হয়েছিলেন তার নাম হচ্ছে রোশনারা আলী। তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। এখন রোশনারা আলী নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে। এখন বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের প্রধান শেখ হাসিনার সাথে তার গভীর সম্পর্ক ছিল। যখনই তিনি বাংলাদেশে যেতেন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতেন। কিন্তু জুলাই 2024-এ যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এই রোশনারা আলী এবং সরকারের সমালোচনা করেন। এবং লন্ডনে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে তার এলাকার কোনো বাসিন্দার কোনো পরিবারের সদস্য যদি বাংলাদেশে আক্রান্ত হয় সরকারের পুলিশ বাহিনী বা আওয়ামী লীগের লোকজন দ্বারা, তাহলে তাকে জানাতে, তাহলে তিনি বাংলাদেশস্থ যে ব্রিটিশ দূতাবাস আছে তাদের মাধ্যমে সহযোগিতা করবেন। অর্থাৎ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ান তখন, এবং এখনো পর্যন্ত তার অবস্থান একই আছে। এখন বিগত নির্বাচনে তিনি মোটামুটি হারতে বসছিলেন। বিশেষ করে গাজা যুদ্ধ থামানোর যে প্রস্তাব এসেছিল সংসদে, সেই যুদ্ধ থামানোর বিপরীতে তিনি অবস্থান নিয়েছিলেন। ঠিক বিপরীতে নয়, তিনি পক্ষে ভোট দেননি, ভোটদানে বিরত ছিলেন, যার ফলে এটার প্রভাব পড়ে এবং তিনি অনেকটাই টেনে টুনে পাশ করেন সামান্য ভোটের ব্যবধানে। এখন হঠাৎ করে আজকে বৃহস্পতিবার রোশনারা আলীকে নিয়ে আবার নতুন ভাবে সমালোচনা উঠেছে। তো সমালোচনাটা কি জন্য? যে তার একটা ফ্ল্যাট আছে, তিনি ভাড়া দেন। এখন হঠাৎ করে তিনি ভাড়াটিকে বের করে দেন। ভাড়াটিয়ার সাথে তার যে ভাড়াটিয়া চুক্তি ছিল সেটাকে তিনি বাড়াননি। এবং কেন বাড়াননি? কারণ একজন ভাড়াটিয়া যখন দীর্ঘদিন থাকে তখন ভাড়াটা খুব একটা বেশি বাড়ানো যায় না। তো এখন দেখা যায় ওই ফ্ল্যাটের ভাড়া যদি ধরেন 3,000 পাউন্ড হয়, তাহলে হয়তো 100, 200, 300 বাড়ানো যায় বছরে। কিন্তু এই ফ্ল্যাটই যখন 5-7 বছর পরে আবার নতুন করে ভাড়া দেওয়া হবে, দেখা যাবে যে 4,000 টাকায় ভাড়া দেওয়া যাচ্ছে, 4,000 পাউন্ড। অর্থাৎ পার্থক্যটা অনেক বড় হয়ে যায়। এখন কেউ কেউ সমালোচনা করছেন যে তিনি তার পুরানো ভাড়াটিয়াকে বের করে দেন, তার কারণ হলো ওই বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে তিনি এই কাজটা করেছেন। এখন ফ্ল্যাট নিয়ে এর আগেও ঝামেলায় পড়ছিলেন টিউলিপ, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেখানে তিনি দোষী সাব্যস্ত হননি। এখন রোশনারা আলীও সেই ফ্ল্যাট নিয়েই ঝামেলা। তবে তার এই ফ্ল্যাটের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠেনি, প্রশ্ন উঠেছে ভাড়াটিয়া নিয়ে, তার ভাড়াটিয়াকে বের করা দিয়ে নিয়ে। এবং কেউ কেউ সমালোচনা করছেন যে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে তার একজন ভাড়াটিয়ার সাথে এরকম আচরণ করতে পারেন কিনা, একটা যৌক্তিক কিনা। তো এইসব বিষয়ে এখন আলোচনা শুরু হয়েছে। এখন যারা জনপ্রতিনিধি তারা সাধারণত পাবলিক ইন্টারেস্ট, তার এলাকার মানুষের বিষয় প্রতিনিধিত্ব করেন, তাদের সুযোগ সুবিধা কি এগুলো বিবেচনা করেন। এখন এই ক্ষেত্রে তিনি অন্যায় করলেন নাকি তিনি ন্যায়ে আছেন, এইটা হয়তো সময় বলে দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।